হাই, গুড মর্নিং। আমার সকল বন্ধুদের জানাই তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অপর্ণা ব্লগ @, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। দেখো, আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। ওর বাবা আজকে ডিউটিতে বেরোবে, সেই জন্য একটু টিফিন করে দিচ্ছি, টিফিন খেয়ে যাবে। আর চা হয়ে গেছে আমার, মায়ের জন্য চা রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। এ দেখো, কলের মিস্ত্রিরা আজকে কাজ করতে এসছে। মানে ড্রামটা হচ্ছে খুব নোংরা হয়েছে, পাইপ জাম হয়ে যাচ্ছে, জল যেতে চাইছে না। এই জন্য মিস্ত্রিরা এসছে। আমি এখনও স্নান করতে পারিনি, স্নান করিনি বলে পুজোও করতে পারিনি। আজকে বৃহস্পতিবার। আর কি সর্বনাশটা করেছে দেখো, আমার অ্যাসিড দিয়ে পরিষ্কার করছে তো, তাই জন্য সিঙ্কে অ্যাসিডের জল পড়েছে বলে সিঙ্কটা পুরো পুড়ে গেল, একদম কালো হয়ে গেছে। এই দাগ নাকি এখন 2 থেকে 3 মাস থাকবে। কি বাজে করে দিল। যাই হোক, করে হয়ে গেছে, আর বলে লাভ নেই। চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পরে আমাকে আনাজ করতে হবে, রান্না করতে হবে। যেহেতু আমি এদিকে চানটা আর পুজোটা করতেই পারবো না, সেহেতু সময়টা না নষ্ট করে রান্নাটা সেরে ফেলি। আর চা খাওয়া, একটু আমেজ করে চা না খেলে আমার হয় না, নিশ্চয়ই তোমাদেরও তাই। চাটা একটু আমেজ করে খেতেই হয়। তো আজকে আমি আমেজ করে খেতে পারছি না, খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে। মা কখন আসবে তার ঠিক নেই। মা বৃহস্পতিবার পুজো করতে অনেক দেরি হয়, সেই জন্য মায়ের উপরে ভরসা না করে আমি নিজেই যেটুকু পারি সেটুকু করে নিচ্ছি। কিছুই করবো না, একটু পটল ভাজবো আর ডাল পোস্ত করবো। আর ওরকম মুখে বলা যায় যে এক্ষুনি হয়ে যাবে, কিন্তু রান্না এত সোজা ব্যাপার নয়, রান্না করতে অনেকটাই সময় লাগে। ডালটা একদিকে বসিয়ে দেবো, ভাতটা একদিকে বসিয়ে দেবো, দিয়ে তারপরে পোস্তর আলু ঝিঙে এইসব কুটবো, এরকম প্ল্যান করে রেখেছি। আমি খুব গরম চা খেতে পারি না, তোমরা সবাই জানো, আমি আগে অনেকবার বলেছি। সেই জন্য চাটা রেখে দিয়ে আমি এদিকে অনেক কাজ করছিলাম। চাটা ঠান্ডা হয়ে গেলে আমার খেতে সুবিধা হয়, একদম জল নয়, একটু মানে গরমটা যাতে একটু তাতে বাতে মতো জিভে হয়, এরকমই। দেখো, আনাজ করতে বসে পড়েছি। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে আনাজ করতে বসে গিয়েছি। ভলম দিচ্ছি তার একটাই কারণ, যে মিস্ত্রিরা আছে, এক তো লজ্জা লাগছে, বকর বকর করবো, ভাববে কার সাথে কথা বলছে, মানে সে অনেক প্রশ্ন অনেকে, সেই কথা ভেবে আমি ভয়েস দেবো বলেই ঠিক করেছি, তাই জন্য ভয়েস দিচ্ছি। এখন কিন্তু গান চলছে না, যেহেতু আমার ছেলে বাড়িতে নেই। কিন্তু চারিদিকে মিস্ত্রিরা আছে, 3 থেকে 4 জন মিস্ত্রি এসেছে, তাই জন্য আমি ভয়েস দিচ্ছি। এখনো পর্যন্ত যে জড়তারা যায়নি, লজ্জা কাটেনি যে কারোর সামনে ভিডিও করব, লজ্জা এখনো কাটেনি। তো পোস্তর আলু করতে খুব দেরি হয়, ছোট ছোট করে কুটতে হবে। আমার ছেলে আবার আলুতে যদি একটু খোলা থাকে তাহলে খাবে না। ওর বাবার সাথে কথা বলছি, ওই পাম্পের আসল লোকটা চলে গেছে, গিয়ে কার বাড়িতে গেছে আবার। তো এরা খুব একটা ভালো কাজ করতে পারছে না, এদের অসুবিধা হচ্ছে। সেই জন্য বলছি যে ওনাকে ফোন করতে, যে উনিও যেন থাকে ওদের সঙ্গে। এই আলোচনাই করছি ওর বাবার সাথে, আর এই আলু কুটছি। এত অপরিষ্কার হয়ে গেছে যে মানে জল আর যাচ্ছে না, আটকে যাচ্ছে, জল সরু হয়ে পড়ছে এইরকম। তো উনি এসে আবার উনি কোথায় চলে গেছে, আমার খুব রাগ হচ্ছে। আর ওরা করতে পারছে না কাজ তেমন একটা। তো চলো বন্ধুরা, কোটাকুটি আমার হয়ে গেল। ছেলে ছিল না, ছেলে পড়ে টরে এসেছে, প্রচুর রোদ হলো। মা একটু লেবুর জল করে দাও, তাই জন্য একটু লেবুর জল করে দেবো, আর একটু নুন দিয়ে করে দেবো, মিষ্টি টিষ্টি কিচ্ছু নয়। নুন লেবুর জল করে দিলে খাবে, এটা খেতে খুব ভালোবাসে। ওই জলটা গ্লুকোজের জল আর নুন লেবুর জল খেতে খুব ভালোবাসে, তা সেটাই করে দিচ্ছি। এখন এসে একটু জল খাবে, সকাল থেকে কিচ্ছু খায়নি। সকালবেলা যাওয়ার সময় গ্লুকোজের জল খেয়ে গিয়েছিল, আর কোনো টিফিন খায়নি, কিচ্ছু খায়নি, ঘরে এসে খাবে, তাই জন্য দিতে যাচ্ছি লেবুর জলটা। রোদ থেকে এসেছে তো, এই জলটা এমনি উপকারও। তোকে তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি খা বাবা, আমার দাঁড়িয়ে থাকার সময় নেই। ও খুব দাঁড় করিয়ে রাখে, এত বাজে ছেলে। সব কিছু করার পর দেখো, ওর জন্য ম্যাগি করেছি, ম্যাগিটা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি পোস্ত করবো বলে, ভাত হয়ে গেছে। আর ডালটা ছোট কড়াটায় বসাবো, ডাল এখনো হয়নি, ছোট কড়াটায় বসাবো। ম্যাগিটা ওকে দিয়ে আসি, ও খাক। করেছি, কতটা খাবে তার ঠিক নেই।
খাওয়া খুব কম, খাওয়া একদম নেই, মুখ করে করে খাওয়াই। এই 4 প্যাকেট ম্যাগি খেতে এক সময়, এখন 2 প্যাকেটেও অ্যালার্জি। পোস্তটা চাপিয়ে দিলাম, এদিকে ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, দুদিকটা ফাঁকা যাবে, দুদিকে বসিয়ে দিয়েছি, এক্ষুনি রান্না হয়ে যাবে আশা করি। পোস্তটা মিষ্টিতে বেটে নেবো, শিলে আর বাটবো না। বৃহস্পতিবার এখনও চানও করিনি, পুজোও করিনি। এই যে কলের লোকগুলো এসেছিলো না, সমানে বাথরুমটা ধরে আছে, পরিষ্কার করতে এসছে যেহেতু, আজকে ওদের তো বাথরুম ছেড়ে দিতেই হবে। সব পড়ে আছে, গুছোতে হবে। ছেলের কাণ্ড কারখানা দেখো, ম্যাগি করে দিয়েছিলাম, 1 প্যাকেটও খায় না, 1 প্যাকেটের হাফ খেয়েছে, খেয়ে রেখে দিয়েছে, আমাকে খেয়ে নিতে হবে। ম্যাগিটা খেয়ে নিতেই হবে, কারণ এক তো ম্যাগি ঠান্ডা জল হয়ে গেলে একদম ভালো লাগে না, যেন বমি পায় খেতে। তো এখনও একটু উষ্ণ উষ্ণ গরম আছে, যার জন্য ভালো লাগছে। খুব একটা ভালো লাগছে না, আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না। কিন্তু দেখো এতটা ম্যাগি কি ফেলে দেওয়া যায়? আমি একে ওটস খাই, তারপরে এই ম্যাগিটা খাচ্ছি, মানে বকর বকর করে করে ওর সাথে তবে ম্যাগিটা খাচ্ছি। চলো, সব রান্না কমপ্লিট করে ফেলেছি। দেখো ডাল হয়ে গেছে, এদিকে পোস্ত হয়ে গেছে, পটল ভেজেছি, চান করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ওর বাবার ভাতটা গুছিয়ে দেবো বলে টিফিন কৌটোটায় ডাল নেব, এটায় পোস্ত নিয়েছি, আর টিফিন কৌটোটায় ডাল নেব। হয়ে গেল স্নান করা, ওর বাবার ভাত পাঠিয়ে দিয়েছি, স্নান করা হয়ে গেলে এবারে আমি পুজো সারবো, তারপর সবাই খাবো, পুজো আগে খাবো, তারপর আমরা খাবো। আজকে স্নান করতে আমার বেজে গেল 1টা, অনেক দিন পর আমার এরকম হলো। একদিন শরীর খারাপ হয়েছিল, 1টার সময় চান করেছিলাম, আর আজকে 1টা বেজে গেছে। কী যে বিরক্ত লাগছে কী বলবো, বৃহস্পতিবার 1টা বেজে গেছে, কখন পুজো করবো আর কখন কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, স্নানটা যখন হয়ে গেছে পুজোটাও হবে। খুব ভালোভাবে বুঝতে পারছি খাওয়া 2:30টা ছাড়া হবে না, কারণ পুচু আছে, ওকে খাওয়াতে হবে, আবার ওদের ভাত বেড়ে দিতে হবে, ওরা ভাত খাবে, তারপরে সময় পাবো। আমি কখন সময় পাবো খেতে তা আমি জানি না। যাই হোক, যা হবে সে দেখা যাবে। এই নাইটিটা ছেড়ে দেখে তোমরা কেউ হাসবে না, ঠিক আছে? এই নাইটিটা হচ্ছে আমার রান্নাঘরের হাত মোছার নাইটি, আমারই নাইটি। হাত মুছে মুছে দেখো ছিঁড়ে গেছে, আজকে একটু গরম জল দিয়ে কাচলাম, এই রান্নার ওখানে রেখে একটু হাত মুছি।